কামরাঙ্গা তুলি নদীর দুপারের মানুষের ভরসা এখন বাঁশের সাঁকো এবং নৌকো। সোনামুড়া মহকুমার মেলাঘোর কামরাঙ্গা তুলি বাজার সংলগ্ন নদীর দুপারের মানুষ এই সময়ে কখনো ভাবতে পারেননি গোমতী নদী পার হতে নৌকো এবং বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল হতে হবে। কারণ কামরাঙ্গা তুলি এই খেয়াঘাটে তৎকালীন বাম সরকার আমলে সোনামুড়া মহকুমার প্রথম ঝুলন্ত সেতু তৈরি করা হয়। কিন্তু প্রকৃতির রোষানলে কামরাঙ্গা তুলি নদীর এপার ওপারে মানুষের উপর এত বড় গজব আসবে তা ছিল কল্পনার বাইরে। গত বছর প্রবল বন্যার স্রোতে গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি ভেঙে চুরমার করে ভাসিয়ে নিয়ে যায়। এরপর থেকে ওখানকার মানুষের দুর্দশা শুরু হয়। বিশেষ করে বর্ষার সময় নৌকো দিয়ে তাদের পারাপার ফুতে হয়, আর তখন প্রতি মুহূর্তেই ঝুঁকি আর বিপদ থাকে। বিশেষ করে শীতকালে বাঁশের একটি সাঁকো থাকার ফলে তাও আবার দুর্বল সাঁকোর একটু হলেও তাদের সুবিধা হয়। কিন্তু বর্ষাকালে এই বাঁশের সাঁকো গোমতীর জলে চলে যায়। প্রতিনিয়ত এই খেয়াঘাট দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত চলে। কথা ছিল বর্ষার 3 মাস ধরে আবার এই খেয়াঘাটে একটি ফুট ব্রিজ চালু করবে পরে, কিন্তু এখন পর্যন্ত একটি খেয়াঘাটে সেতু নির্মাণ নিয়ে স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই খেয়াঘাটের নদীর ওপার মানুষের এখন থেকে দুশ্চিন্তা শুরু হয়েছে, কারণ আসছে বর্ষাকাল, আর বর্ষাকালে তারা দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়া খেয়াঘাটে চলাফেরা করতে গেলে তাদের প্রতিনিয়ত টাকা দিতে হয়। এখন নদীর এপার ওপার মানুষের একটাই দাবি, সরকার যাতে দ্রুত গতিতে কামরাঙ্গা তুলি খেয়াঘাটে একটি ফুট ব্রিজ চালু করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেয়। এখন দেখা যাক আগামী দিনে নদীর দুপারের মানুষের জন্য কতটা সহানুভূতিশীল হয় রাজ্য সরকার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। তুই এই যে বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতেছেন, আপনার রিক্স হয়নি? আচ্ছা আচ্ছা, তো এখন তো বর্ষাকাল না, আস্তে আস্তে বর্ষাকাল, তখন আপনাদের অবস্থাটা কি হবে? আরো বেশি খারাপ হইব, মানে আইলে লোক না আইলে বুঝু আরো বেশি খারাপ হইব, মানে একটা ধারণা। তো আগে কিভাবে চলাফেরা করতেন? মানে এটার আগে তো নৌকা ছিল, নৌকা দিয়ে তো আরো বেশি ডর লাগে। নৌকার আগে কিছু আসতো, ব্রিজ আসতো না? হ্যাঁ, নৌকার আগে টানা ব্রিজ ছিল। কয়দিন হয়েছে ব্রিজটা গেছে? অক্টোবরে মনে হয়েছিল প্লাটটা নাকি। তো ব্রিজ করবো নি বা হইব নি, কি মনে করতেছে? কইতেছে তো তারা করবো। তো এতদিন পারিয়ে গেছে, এখন পর্যন্ত মানে এখন তো জল শুকায় গেছে, এখন তো করানোর কথা না। না, জল তো শুকিয়ে গেছে, অথচ যে সিজন, কিন্তু সিজন তো পার হয়ে যাইতেছে। আর কবে করবো? বর্ষাকালে তার করা সম্ভব নেই। তো আপনার কি চাইতেছেন? আমরা চাই ব্রিজ হইতো, মানে ইমিডিয়েটলি। দেখেন কি স্কুলের বাচ্চারা জানি এতে দিক দিয়া যায়, স্কুলের বাচ্চা কামরাঙ্গা তুলি স্কুলে যায়। ঠিক আছে, আপনাদের নাম? আমার নাম অঞ্জনা দাস। আপনারা কি এখানকার স্থানীয়? হ্যাঁ। তো এইভাবে ফার্ম যে আপনারা টাকা নেননি আপনার থেকে? হ্যাঁ, 10 টাকা করে আপডাউন 10 টাকা করে নেন। মাসে তো আমরা 150 টাকা দিই। ও, মাসে দেন, আবার আপডাউন 10 টাকা? যারা মাসে করে তারা মানে 150 টাকা, আর যারা কন্টাক্ট না করে তারা আপডাউন 10 টাকা। কি নাম আপনার? এই জায়গাটা কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, তুই আপনারা কি বাঁশের যে সাঁকো দিয়ে চলাফেরা করতেছেন? কষ্ট হয় চলতে। আগে কি দিয়ে চলাফেরা করতেন? আগে বীজ আসলো, হ্যাঁ ঝুলাইনা বেশি দিও। হ্যাঁ, ঝুলন্ত বীজ আসলো। এটা বন্যা গেছে গা, এরপরে দিব কইরা দেয় না। অনগা চলতে কত কষ্ট, বুড়া টুরা মানুষ যাইতে আইতে। তা সামনে তো আবার বর্ষা সিজন আইতাছে, এই সিজন আইলে তো সাথে আর নৌকা ভাড়া তো নাকি ওই ডরে বীজের দরকার হন। গাড়ি দিয়ে যাইতে 20 টাকা গাড়ি ভাড়া, এদিক দিয়ে যাইলে রাস্তা নাই বালা। ছেলে পেয়ে আছে, ছেলেরা জাগা বাজার ঘাটা রাত্রে আই, অনেক রাত্রে বীজের তলে হয়ে থাকবো। এমনি কত টাকা করে নেয় আপনার থেকে? 100 টাকা মাসে। মাসে 100 টাকা। তো এখন কি চাইতেছেন আপনারা? বীজ ব্রিজটা তাড়াতাড়ি করে।